51 জন লোক মারা গিয়েছে। প্রধানমন্ত্রীকে দেখি নাই, কোন মন্ত্রীকে দেখি নাই। তারা এসি রুমে বসে আনন্দ উল্লাস করছে। যারা ডিম সন্ত্রাসী, যারা ইট পাটকেল সন্ত্রাসী, আমরা তোমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। এবার যারা দাড়ি ধরে টান দিতে আসবে, সেই রাজারা এবার খান খান হবে বাংলাদেশে। আপনাদের কাছে আসতে পেরেছি, এজন্য ভালো লাগছে। এটা শহীদ জিয়াউর রহমানের ভূমি, এবং এই শহীদ জিয়াউর রহমানের ভূমিতে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ভারতের সাথে কোনো আপোষ করেন নাই। যদিও এখন বিএনপির নেতাকর্মীরা ভারতের সাথে আপোষ করছে শহীদ জিয়ার পথ থেকে সরে গিয়ে, এটা নিয়ে আবার এই শহীদ জিয়ার যারা অনুসারী তাদের মনে অনেক দুঃখ। দুপচাচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির পরীক্ষায় যেত, কোনো ভাইভাতে যেত, বলতো তুমি বগুড়ার লোক, তোমাকে নেওয়া যাবে না। এইসব বিষয় আপনাদের ঘটে নাই? আল্লাহর কি লীলা খেলা যে আজকে বগুড়াবাসীর সবাই আপনারা ঠিকই রাজপথে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা নিতে হবে। আপনারা জানেন দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 51 জন লোক মারা গিয়েছে, 1,20,000 গবাদি পশু পানির নিচে হারিয়ে গিয়েছে। আমরা ত্রাণ মন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না, প্রধানমন্ত্রীকে দেখি নাই, কোন মন্ত্রীকে দেখি নাই। তারা এসি রুমে বসে আনন্দ উল্লাস করছে, বাংলাদেশের মানুষকে হ্যায় করছে। তারা মনে করেছে আমরা 200 সিট পেয়েছি, এই তো আমাদের ক্ষমতার মসনদ। যেই জনতা ক্ষমতার মসনদে বসাতে পারে, ওই ক্ষমতার মসনদ থেকে টেনে হেসে আবার নামাতে পারে। এটাই হলো বাংলাদেশের জনগণ। 17 বছর রক্ত দিয়েছেন, আর নয়, 17 বছর দাঁড়ি ধরে টেনেছে। এবার যারা দাঁড়ি ধরে টান দিতে আসবে, সেই রাজারা এবার খান খান হবে বাংলাদেশে। প্রিয় মা বোনেরা, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন। আমার একজন সন্তান আছে, আমি এখন বুঝি একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তানকে বড় করে। আপনাদের ঋণ এই কখনো আমরা শোধ করতে পারবো না। আপনারা এই গণ-অভ্যুত্থানে নামার কারণে এই গণ-অভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু গত নির্বাচনের সময় দেখেছি, আপনারা যখন ভোট চাইতে গিয়েছেন আপনাদের বরফ নিক্ষেপ করা হয়েছে, আপনাদেরকে কোপানো হয়েছে, ওরা ভয় পেয়েছে। বাংলাদেশের সাহসী নারীরা জেগে উঠেছে। আগামীর বাংলাদেশে এই নারীদের হাত দিয়ে বিপ্লব সূচিত হবে। কারণ একজন নারী কখনো টাকার কাছে ভোট বিক্রি করে না, একজন নারী কখনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত হয় না। একজন নারী পুরুষকে ঠিক রাখার জন্য যথেষ্ট। ইসলামে যে মর্যাদা দিয়েছে, আমরা সেই মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিতে চাই। ইনশাআল্লাহ আগামীর এই দুপচাচিয়া এই পৌরসভাতে আপনাদের প্রার্থী হয়েছেন একজন ভাই, আবু বকর সিদ্দিক ভাই। এই আবু বকর সিদ্দিক ভাই যদি এখানে কেউ সাক্ষ্য দিতে পারেন চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাহলে আজকে আমরা ওনার প্রার্থিতা প্রত্যাহার করে দিব। আর যদি কেউ সাক্ষ্য প্রমাণ না দিতে পারেন, তাহলে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বলছি, আগামী যে স্থানীয় ইলেকশন হবে, সেই ইলেকশনে সবাই তিতুমিরের বাঁশের কাল্লার লাঠি হয়ে, সেই ইলেকশনে হাজী শরীয়তুল্লাহর লাঠিয়াল বাহিনীর মতন হয়ে লাঠি নিয়ে সেই যারা কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে ঠেকিয়ে আমাদের এনসিপির পক্ষের যে প্রার্থী রয়েছে, এই প্রার্থীকে আপনারা বিজয়ী করে বগুড়াতে নতুন ভাবে আজাদির সূচনা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন। আবার আসবো বগুড়া। যারা ডিম সন্ত্রাসী, যারা ইট পাটকেল সন্ত্রাসী, আমরা তোমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, কোনো লাভ নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যতই হামলা করতে আসবো ততই আমরা গর্জে উঠবো।